আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। তেজগাঁও কলেজে ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় ফার্মগেট অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সহপাঠী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে গত 6 ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 3 জন শিক্ষার্থী আহত হন। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা 4 দিন যাবৎ আইসিইউতে থাকা অবস্থায় 10 ডিসেম্বর মারা যান। ব্যস্ততম এই সড়কটি বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেশেই বিএনপি চেয়ারপারসনের সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন। আইসিইউতে সংকটাপন্ন অবস্থায়ও বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানান তিনি। বুধবার রাত 9টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডাক্তার জাহিদ বলেন, গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সে সময় ফ্লাই করার উপযুক্ত না থাকায় তাকে দেশের বাইরে স্থানান্তর করা হয়নি। তিনি আরও বলেন, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি পেতে পারেন সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে। 23 ঘণ্টাতেও উদ্ধার হয়নি রাজশাহীর তানুরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে এখনও চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি যে গর্তে পড়েছে তার পাশে এসকেভেটরের মাধ্যমে 40 ফুট গভীর খনন করা হয়েছে। এখন ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম খনন করা গর্ত থেকে সেই গর্তে সুড়ঙ্গ করছে। সুড়ঙ্গ করার পর ওই গর্তে যদি শিশুটিকে পাওয়া না যায় তাহলে আর খনন করা সম্ভব হবে না। নলকূপের ভেতর যে কোনো জায়গায় আটকে থাকার সম্ভাবনা আছে শিশুটির। এদিকে উদ্ধার তৎপরতাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন তদারকি করছে। গতকাল দুপুরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। আমি সামনে হেঁটে গেছি, আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই, গর্তে থেকে মা করে ডাকছে। একটা সময় খবর পাই আমরা জনবল নিয়ে টার্নআউট নিয়ে আমরা আসি, এখানে ঘটনাস্থলে আসার পরে দেখি এই অবস্থা। গভীর একটা নলকূপে একটা ছোট বাচ্চা পড়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে আর কি। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। সকালে এ নিয়ে আপিলের শুনানি শেষে এই আদেশ দেয় আদালত। জুলাই চার্টারে বর্ণিত যে সমস্ত বিষয় যদি গণভোটের মাধ্যমে যদি সেটা পাস হয় তাহলে সেগুলো বাস্তবায়নের জন্য এই রায়টি সহায়তা করবে। কিন্তু আদালত, মাননীয় প্রধান বিচারপতি সহ 6 সদস্যের আপিল বিভাগ, ওনারা বলেছেন যে আমরা এই রকম একটি সিচুয়েশনের মধ্যে, যেটা সিনিয়র বলেছেন, আমিও বলেছি আদালতের কাছে, যে নির্বাচন এবং জুলাই চার্টারের বিষয়টাকে বিবেচনায় নিয়েই তারা বলেছেন যে আমরা পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত মামলাটির শুনানি আমরা স্থগিত রাখব। মোহাম্মদপুরে মা মেয়েকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্তকে নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করছে পুলিশ। সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। বলেন একটু আমাকে আপনার সামনে প্রশ্নটা নিয়ে নেই। একটু বলবেন যে আয়েশার যে পুরো দাগটা আসলে এইটা কি কারণে, আর আপনি বলছিলেন যে তার স্বামী কেউ আটক করেছেন, আপনারা স্বামী কি এই ঘটনায় গ্রেফতার কিনা? গ্রেফতার। আচ্ছা, আয়েশার পুরা দাগটা নিয়ে আমরা 2 ধরনের তথ্য পাইছি, ঠিক আছে? তো এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হতে পারি নাই। একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের, তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল, যে কারণে তার এই পুরাটা। এইটা হলো একটা তথ্য। 2 নম্বর তথ্য আরেকটা আসছে অন্য, আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি, কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে, তার গলাটা পুড়ছে। এই 2টা তথ্য পাইছি, আমরা এটা ভেরিফাই করতেছি।
হ্যাঁ, পেছনে একজন প্রশ্ন করছিলেন একটু। এতক্ষণ শুনছিলেন ডিএমপির ব্রিফিং এর অংশ বিশেষ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ট্রাম্প গোল্ড ভিসা নামের ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। প্রথমে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে trumpcard.gov নামে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে অ্যাপ্লাই নাও বাটনে চাপ দিলে আসবে আবেদনের ফর্ম। সেই ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় ফি হিসেবে দিতে হবে $15,000, বাংলাদেশি মুদ্রায় 18,21,964 টাকা। ভিসা প্রসেসিং বাবদ এই ফি নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্কলাস্টিক স্কুলের গুলশান ও বনানী শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। শ্রেণীভেদে শরীর চর্চা প্রদর্শনী ও বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 16 বার জাতীয় দ্রুততম নারী খেতাব জয়ী দৌড়বিদ শিরিন আক্তার। বনানী ও গুলশান জুনিয়র শাখার প্রিন্সিপাল সৈয়দা ফারদা ফারহানা আলম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী ও সুস্থ ধারায় উৎসাহিত করতে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।